স্ত্রী ইকরাকে ঘিরে ৩টি গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তুলে ধরেছেন আত্মগোপনে থাকা ছোট পর্দার অভিনেতা জাহের আলভী। শুক্রবার গভীর রাতে দেওয়া ওই পোস্টকে নিজের শেষ পোস্ট বলেও উল্লেখ করেন তিনি। স্ট্যাটাসে আলভী দাবি করেন, তিনি নেপালে শুটিংয়ে যাওয়ার পর থেকে তাদের বাসায় নিয়মিতভাবে ইকরার বন্ধু, বিশেষ করে ছেলে ও মেয়ে বন্ধুরা যাতায়াত করতেন। তার অভিযোগ, অনেক সময় মধ্যরাত পর্যন্ত সেখানে মাদক সেবনের ঘটনা ঘটত। বাসার সিসিটিভি ফুটেজে বিষয়টি প্রমাণ পাওয়া যাবে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া ইকরার মোবাইল ফোন কে বা কারা ডিসেবল করেছে সেটি ফোন ফরেনসিক পরীক্ষার মাধ্যমে বের করার আহ্বান জানান আলভী। একই সঙ্গে নিজের ফোনে থাকা ইকরার সঙ্গে বিভিন্ন আলাপচারিতাও তদন্তকারীদের খতিয়ে দেখার অনুরোধ করেন তিনি। তৃতীয় পয়েন্টে তিনি ইকরার পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ, মৃত্যুর পর ইকরার পরিবার কেন পোস্টমর্টেম করাতে বাধা দিয়েছে সেই তদন্ত করা প্রয়োজন। পাশাপাশি তিনি অনুরোধ করেন, কোনো চাপ বা প্রভাবের কারণে রিপোর্টের প্রকৃত তথ্য যেন পরিবর্তন না করা হয়। স্ট্যাটাসে স্ত্রীর পরকীয়ার অভিযোগও তোলেন আলভী। তার দাবি, বিবাহিত অবস্থায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪১তম ব্যাচের নাবিদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ইকরা। পোস্টের শেষাংশে আলভী আশঙ্কা প্রকাশ করে বলেন, উপরের মহলের চাপ, ইকরার পরিবারের প্রতিশোধ পরায়ণতা ও তার কর্মক্ষেত্রের মানুষের বেইমানি তাকে দমিয়ে দেবে, হয়তো বাঁচতে দেবে না। তাই নিজের অবর্তমানে হলেও ভক্তদের প্রতি আহ্বান জানান, বিশেষ করে তাদের সন্তান রিজিকের ভবিষ্যতের কথা ভেবে যেন তার স্ত্রী ইকরার মৃত্যুর আসল রহস্য সবার সামনে তুলে ধরা হয়। ২০১০ সালের ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে পালিয়ে বিয়ে করেন জাহের আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। রিজিক নামে একটি পুত্র সন্তান রয়েছে এই দম্পতির। গেল ২৮ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় আলভী একটি নাটকের শুটিংয়ে অংশ নিতে নেপালে অবস্থান করছিলেন।